আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের বিখ্যাত মেজবানি মাংসের রেসিপি। যারা ঝামেলামুক্তভাবে মেজবানি মাংস রান্না করতে চান তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও। সাথে রয়েছে মেজবানির আসল ঘ্রাণ যেটা দিয়ে আসে সে স্পেশাল মশলার রেসিপি। তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি মেজবানির স্পেশাল মশলা। আর এর জন্য লাগবে গোটা ধনিয়া, জিরা, শাহি জিরা, মিষ্টি জিরা, সাদা আর কালো গোলমরিচ, ছোট আর বড় এলাচ, জয়ফল জয়ত্রী, সাথে নিচ্ছি গোটা সরিষা, দারুচিনি আর শুকনো লাল মরিচ। এই মশলাগুলো শুকনো তাওয়ায় হালকা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটা দারুণ ঘ্রাণ আসছে। এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই পুরো মশলা হতে আমি 2 চামচ মশলা দিয়ে 1 কেজি মাংস রান্না করব। বাকি মশলাটুকু এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এভাবে মশলাটা একেবারে বানিয়ে রেখে দিলে মাংস রান্নাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর মশলাগুলো কোনটা কোন পরিমাণে ব্যবহার করেছি ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, দেখে নিবেন। এখন চলে আসছি মাংস রান্নায়। এখানে নিয়েছি হাড় ছাড়া 1 কেজি মাংস। চাইলে হাড়ওয়ালা মাংসও নিতে পারবেন। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ, আর ঝালটা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়ো অ্যাড করছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, লবণ 2 চা চামচ। আর সেই স্পেশাল মেজবানি মশলা হতে দিয়ে দিব 2 টেবিল চামচ মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। সাথে অ্যাড করলাম কয়েকটা গোটা মশলা আর আধা কাপ সরিষার তেল। এখন সব মশলাগুলো মাংসের সাথে একত্রে ভালো করে মিশিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। ঢাকনা লাগিয়ে হাঁড়িটা চুলায় বসিয়ে দিব আর কম আঁচে রান্না করব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলানিটা লেগে যাবে। পানি প্রয়োজন হলে সামান্য অ্যাড করা যাবে, কিন্তু মেজবানি মাংসে বেশি ঝোল ভালো লাগে না। প্রায় ৪৫ মিনিট পর মাংস হতে যখন তেলটা উপর দিকে উঠে এসেছে আর মাংসটা যথেষ্ট পরিমাণ নরম হয়ে গিয়েছে, দেন এতে অ্যাড করলাম টমেটো কুচি। মাংস সেদ্ধ হওয়ার আগে টমেটোটা অ্যাড করবেন না, কারণ আগে অ্যাড করলে দেন মাংসটা সহজে আর নরম হবে না। টমেটো অ্যাড করার পর ঢাকনা লাগিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করব। টমেটোটা মাংসের সাথে ভালো করে মিশে গেলে মাংসটা চুলা হতে নামিয়ে নিব। এই ঈদে গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন। দেখুন সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।